চলো। অসাধারণ রাস্তা, অসাধারণ। তো রাস্তাগুলোর কোনো কথা হবে না। এই একটা জিনিস যেটা কালকে অনেক ভিডিও আমার নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এগুলো চালাতে চালাতে এত কিছু মাথায় রাখা সম্ভব হয়নি। ফোন দিয়ে আমি ভিডিও করছি, বিয়ের পরের ট্রিপের আগে আমাকে একটা নিতেই হবে, নাহলে খুবই অসুবিধা হচ্ছে। খুব অনেক জিনিস মিস করে গেছি। ভিউটা কি অসাধারণ, দুর্দান্ত ভিউ। পুরো মেঘের মধ্যে ঘুম। এখান থেকে আর পড়বে হচ্ছে 10 কিলোমিটার ঘুম, 9 কিলোমিটার ঘুম। এর সামনেই হচ্ছে একদম ঘুমের দিকটা দেখুন শুধু। ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং। আমাদেরকে যেতে হবে অনেকটা দূর। আর এই ওপরটা অসাধারণ লাগছে। কি চলো চলো চলো। একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। রাস্তাটা পুরো এক্সট্রালি উঠছে, পুরো উঠে যাচ্ছে রাস্তা। একটু কেয়ারফুল চালাতে হবে, আর কিছু না। কালকে আমরা এই রাস্তাগুলো দিয়ে রাত্রিবেলা ড্রাইভ করেছি। অ্যাকচুয়ালি বিজনবাড়ি রিসর্টটা একটু অফ স্ট্রিট লোকেশান হয়ে গেছে আমাদের, কিন্তু অসাধারণ ছিল জায়গাটা, অসাধারণ। আমরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, নিলে গেলে আপনারা ওই ইয়ের সাইডের গঙ্গার, মানে গঙ্গা বলছি, ওই নদীর সাইডের রুমটা নেওয়ার চেষ্টা করবেন। কলকাতায় থাকতে থাকতে এখন সব গঙ্গা আর কি সুন্দর রাস্তা পাহাড়ের যাচ্ছি আমরা সব একটার পর একটা মুহূর্তটাকে কাটিয়ে, কিন্তু পুরো ডেড এন্ড। এদিকে একটু এলে একটু সাবধানে চালাতে হবে এই রাস্তাগুলো। কালকে রাত্রিরে নেমেছি, কিছু বুঝতে পারিনি কেন চারিদিকটা অন্ধকার ছিল, রাস্তার উপরই ফোকাস ছিল পুরো। আর অনেকটা দূর, মোটামুটি দার্জিলিং থেকে আপনার আর 2-2.5 ঘন্টা তো লাগবে, 2 ঘন্টা তো ম্যাক্স টু ম্যাক্স লাগবে, 2 ঘন্টা ধরে চলুন যদি গাড়িতে আসছেন। আর বাইকে এলে আপনার ওই এরকম একটু ফটো তুলতে হবে। এটাও চেষ্টা করবেন যে বিয়েতে ঢুকে যাওয়া, মানে সকালের মধ্যে সকাল আপনারা যতটা ঢুকে যেতে পারবেন ততটা আপনাদের সিনিক বিউটির আপনারা মজাটা পাবেন, সেটা তো একটা কথাই ডেফিনেটলি। আর একটা হচ্ছে না চালানোই ভালো অন্ধকারে, এখানে পাহাড়ের রাত্রিবেলা সবাই বেশিরভাগ গাড়ি সব বন্ধ হয়ে যায়, আর খুবই চাপের হয়ে যায় তখন। এগিয়ে গেল। কালকে আমার অনেক কটা ভিডিও নষ্ট হয়েছে। একটা হচ্ছে জুমিং ছিল, আর জানি না ভিডিওটা চলতে চলতে তুমি করে বন্ধ হয়ে যাবে। যে আমরা কোনো ভিডিও পোস্টই করছি না, একসাথে গিয়ে ল্যাপটপের সাথে তারপর সেটাকে করে কাজ করা হবে। তারপর একটা ছোটো আমার ভিউ ছিল, দেখছিলাম আমাদের পারি কিনা জিনিসটা। সত্যি যখন নতুন করে তখন মানুষের কনফিডেন্স থাকে না। ন্যাচারালি আমাদেরও এটা, বাইক তো চালাই সবাই ভালো জানি, বাইক অনেক দিন ধরে চালাচ্ছি, সেটাও আছে। সব কিছু সেফটি ইস্যুস নিয়েই আমরা চালাচ্ছি, সেগুলোতে কোনো অসুবিধা নেই। একটাই ছিল যে পাহাড়ি রাস্তা। এর আগে পুরুলিয়া গেছি, ন্যাচারালি পুরুলিয়ার পর ওই একটা পাহাড়ে উঠেছিলাম, কিন্তু পুরুলিয়ার সাথে এটার তুলনা পুরোপুরি টোটালি আলাদা। আর প্যাচ কিছু হয়তো আপনার নিচে আছে অনেক পাহাড়টা, আর এটাতে সামান্য এক্সপিরিয়েন্স একটা ইয়ে করতে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে হাতটা একদম পুরো শেষ। হাতে গ্লাভসটা পরতে পারছি না, ভিডিওটা অন অফ করতে হবে বলে, তাহলে পরে নেওয়া যেত। যাই হোক, পরের বার একটা ডিএসএলআরের তো ইচ্ছা রয়েছে, একটা ট্যাঙ্ক ব্যাগের, একটা ডিএসএলআরের, আর
একটা অ্যাকশন ক্যাম। গোপ্রো অনেক কস্টলি হয়ে যাবে, তো আমি চাইছি না প্রথমেই একটা কস্টলি নেবো, ডেফিনেটলি নেবো। আজকে থেকে আরও এক্সপিরিয়েন্স হবে, হাত আরও ক্যামেরায় ফটোগ্রাফি করে পরে এগুলো তুলতে তুলতে যত বাঁচবো তত শিখবো। সামনে একটা দুর্ধর্ষ একটা ব্রিজ আছে, দুর্ধর্ষ ব্রিজ, ছোটো ব্রিজ কিন্তু ঠিকঠাক সুন্দর। ব্রিজের কাজটা না পেলে পারলাম না, প্রচুর ঠান্ডা লাগছে, গলা ফলা সব ধরে পুরো একদম পাহাড় কেটে রাস্তাগুলো বানিয়েছে, আর একদম স্টিপ টার্ন নয়। কালকে কিছু টার্ন ছিল খুব স্টিপ, যেটা আপনার ঘুমে ওঠার আগে ওই টার্নগুলো পাবেন। একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর কিছু নেই। গাড়ি এখানে চালানো যদি ইয়ে কিছু নেই, শুধু একটু গিয়ারটার সম্বন্ধে একটু শুধু চেঞ্জ থাকতে হবে। যেমন এখন আমি সেকেন্ড গিয়ারে উঠছি, এরপরে যখন সিটটা ইয়ে হবে ওটা আমি ফার্স্ট গিয়ার করে দেবো। এই ফার্স্ট গিয়ারে উঠে গেলো, কেন কি আমি চাইছিলাম না জলের মধ্যে এটা ছুটতে, তো ব্যবসায় আমি ইয়ে করছিলাম। তো কাছে ম্যাপ রয়েছে, আমার ম্যাপেরও ইয়ে নেই, ক্যামেরাগুলো সবাই একসাথে মতো হয়ে সেটা লাগেনি, কেন সোলো করিনি, আর সোলো করতে চাইও না আমি, কেন খুবই বোরিং লাগবে আমার। আমি ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, একটা বন্ধু হলেও সাথে ইয়ে হয়। কিন্তু দেখুন একদম ন্যারো চিপ রাস্তা, আর মা খুব চিন্তা করছিল আমাদের যে কোথায় চালাচ্ছি না চালাচ্ছি। মাকে বলেছি যে আমি ঘাট দিয়ে যাবো, তো ন্যাচারালি আমি মিডিল দিয়েই যাওয়ার চেষ্টা করছি, এবার যতটুকু যাওয়ার জন্য ধারে যেতে হয়। পুরো টার্ন আর টার্ন, কানগুলো ধরে নিয়েছে। এপ্রিলটা বাইকে এই ফার্স্ট, অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে এই ফার্স্ট বাইকে। এছাড়া আমি 4 চাকায় মানে টুরিস্টে হিসাবে ঘুরতে অনেক জায়গাতেই গেছি আমাদের সাথে, ফ্যামিলিদের সাথে, বন্ধুদের সাথে। দার্জিলিং এখানে একটু স্লিপ টার্ন রয়েছে, সুবিধা বেরিয়ে গেছে, আগে সুবিধাকে কাজ করতে হবে, একসাথে না গেলে প্রবলেম হলে এটা হচ্ছে একটা বড়ো ব্যাপার। একসাথে যখন আসছেন গ্রুপে একই সাথে রাইড করবেন, যেমনিভাবে প্যারালাল ওয়ে দিয়ে এগোচ্ছে সেমনিভাবেই এগোবেন, কেউ এগোবেন না, কেউ পেছাবেন না। বড় গ্রুপ হলে তো এটা খুব কাজে দেবে, কেন একজন আরেকজনকে চিনে রাখলে যে তার পরেরজনকে হেল্প হবে। কখনো কখনো এগোলেন পিছলেন সেটা আলাদা ব্যাপার। এগোবো, দাঁড়াবে।